ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এবিসি লাইসেন্স পরীক্ষায় যে সকল প্রশ্ন করা হয় সেই সমস্ত ডিভাইসের সাথে পরিচয় করে দিব এবং ডিভাইসগুলো কি কাজ করে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিউয়ার্স, আমি একটা প্যানেল বোর্ড আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এটা একটা ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড। এটা আপনাদের এই প্যানেল বোর্ডের ভিতরে কি আছে, কি কি ডিভাইস আছে, সেই সমস্ত ডিভাইস সম্পর্কে আপনাদের জানাবো, সেটা আপনারা দেখবেন। ভিউয়ার্স, এই ডিভাইসগুলো কি কি কাজ করে, এই ডিভাইসগুলো নিয়েই এবিসি লাইসেন্স পরীক্ষায় প্রশ্ন করা হয়। তো ভিউয়ার্স, আমার বিশ্বাস আপনারা এই ডিভাইসগুলোর সাথে পরিচয় হলে এবিসি লাইসেন্স পরীক্ষায় আপনারা পাস করতে পারবেন, আমার দীর্ঘ বিশ্বাস। ভিউয়ার্স, তো আমায় যেগুলো ডিভাইসের সাথে পরিচয় করে দেবো এগুলো মনে রাখবেন, কি কাজ তা সেটা মনে রাখবেন, তাহলে আপনার এই এবিসি লাইসেন্স পরীক্ষায় পাস করা খুব সহজ হবে। ভিউয়ার্স, তো ভিউয়ার্স দেখেন, আমি আপনাদেরকে একটি ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এখন আপনাদের আঙ্গুল দিয়ে দেখাই দিব কোনটা কোন ডিভাইস, কি নাম, কি কাজ, সেটা আপনাদের সাথে আমি পরিচয় করে দিব। তো ভিউয়ার্স দেখেন, এটা একটা বিস্টিয়ার কোম্পানির প্যানেল বোর্ড, বিস্টিয়ার কোম্পানির ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড। এটা বিস্টিয়ার গ্রুপ। তো ভিউয়ার্স দেখেন, এইগুলো সব ইন্ডিকেটর ল্যাম্প। এটা সিলেক্ট টু সুইচ। তো ভিউয়ার্স, আমার মোটরগুলো যখন চলবে তখন এই 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 সবুজ বাতিগুলো জ্বলে উঠবে। ভিউয়ার্স দেখেন, আর যখন অফ হবে মোটরগুলো তখন আমার এই লাল বাতিগুলো জ্বলে উঠবে। এগুলো সব সিলেক্টর সুইচ। আর এগুলো এখন আমার মোটর যেগুলো চলতেছে সেগুলো সবুজ বাতি জ্বলে আছে। তো ভিউয়ার্স দেখেন, এগুলো সব লাল ল্যাম্প। মোটর অফ হলে এই ল্যাম্পগুলো জ্বলে উঠবে, ইন্ডিকেটর ল্যাম্প সবগুলো। এগুলো মোটর অফ হলে এই লাল ল্যাম্পগুলো, ইন্ডিকেটর ল্যাম্পগুলো জ্বলে উঠবে। ভিউয়ার্স, তো ভিউয়ার্স এটা একটি অ্যানালগ এম্পিয়ার মিটার। এখানে আমার প্যানেল বোর্ডে কত লোড এম্পিয়ার আছে, কত মোটর চলতেছে, সব এখানে এম্পিয়ার নির্দেশন করতেছে। দেখেন ভিউয়ার্স, এখানে 180 এম্পিয়ার এখানে নির্দেশ করতেছে। এটা একটি অ্যানালগ এম্পিয়ার মিটার। তো ভিউয়ার্স, এটা একটি অ্যানালগ ভোল্ট মিটার। দেখেন, এখানে আমার এই প্যানেল বোর্ডে 400 ভোল্টেজ আছে, সেটা নির্দেশন করতেছে। তো ভিউয়ার্স, এটা একটা ইমার্জেন্সি সুইচ। এখানে এই ইমার্জেন্সি সুইচে আমি চাপ দিলে আমার সমস্ত কন্ট্রোলিং বন্ধ হয়ে যাবে, তো সমস্ত মোটর বন্ধ হয়ে যাবে এখানে চাপ দিলেই। এটা একটা ইমার্জেন্সি সুইচ। তো ভিউয়ার্স, এই প্যানেল বোর্ডে এটাই আমার সবচেয়ে বড় সার্কিট ব্রেকার। এটা একটা 350 এমপিয়ার একটা সার্কিট ব্রেকার। ভিউয়ার্স, তো দেখেন, এই প্যানেল বোর্ডের সবচেয়ে বড়। এখানে আমি 3 ফেজ লাইন ইন করাইছি 3টা। দেখেন, তো ভিউয়ার্স এইখানে 3টি আমার সিসি কয়েল বা কারেন্ট কয়েল লাগানো আছে। এই সিসি বা কারেন্ট কয়েলের সাহায্যে আমার প্যানেল বোর্ডের উপরে যে একটি অ্যানালগ এম্পিয়ার মিটার লাগানো আছে, ওইটা এই 3টে সিসি কয়েলের কারণে আমার এই প্যানেল বোর্ডের সমস্ত মোটরের লোড এম্পিয়ার ওখানে নির্দেশ করতেছে। প্যানেল বোর্ডের উপরে এম্পিয়ার মিটারে নির্দেশ করতেছে। এটা একটা সিসি বা কারেন্ট কয়েল। এগুলো সিসি বা কারেন্ট কয়েল। ভিউয়ার্স দেখেন, এখানে কিছু আমার এখানে কিছু আমার সার্কিট ব্রেকার আছে। 60 এম্পিয়ার, 100 এম্পিয়ার। দেখেন, এটা একটা 100 এম্পিয়ার সার্কিট ব্রেকার। তো ভিউয়ার্স দেখেন, 100 এম্পিয়ার সার্কিট ব্রেকার এটা। তো এখানে 60 এম্পিয়ার, এটা 100 এম্পিয়ার। এগুলো বিভিন্ন এম্পিয়ারের সার্কিট ব্রেকার এখানে লাগানো আছে। আমার মোটর কিলোওয়াট অনুযায়ী এখানে বিভিন্ন সার্কিট ব্রেকার লাগানো আছে। এইগুলো দিয়ে আমরা মোটর পরিচালনা করে থাকি। তো ভিউয়ার্স দেখেন আপনারা,
এখানে বিভিন্ন সার্কিট ব্রেকার লাগানো আছে বিভিন্ন এম্পিয়ারের। তো ভিএস এটা একটা ওভারলোড। এখানে 0 থেকে 60 এম্পিয়ার এই ওভারলোড এই আছে সেট আপ আছে। আমার মোটর যত এম্পিয়ার লাগবে তার সেট আপ দিয়ে আমি এই ওভারলোড দিয়ে আমি মোটর চালাইতে পারবো। এটা একটা ওভারলোড। তো ভিউয়ার্স দেখেন, এটা একটা ওভারলোডের কাজ হচ্ছে আমি যে পরিমাণ মোটরে যে পরিমাণ লোড নেবে তার চেয়ে বেশি এম্পিয়ার প্রবাহিত হলে এই ওভারলোডটা টিপ করবে এবং মোটরকে সেফটি কন্ট্রোলার হিসেবে কাজ করবে। ওভারলোডটা হচ্ছে একটা মোটরের সেফটি কন্ট্রোলার। তো ভিউয়ার্স এটা দেখেন, এটা একটা মিনি সার্কিট ব্রেকার। এটা দিয়ে আমি এটা 5 এম্পিয়ার একটা মিনি সার্কিট ব্রেকার। এটা দিয়ে আমি এটা টিউবলাইট জ্বালাইতেছি। তো ভিউয়ার্স এটা একটা ফুজি কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ হবে আমি ইনপুটে যা ভোল্টেজ দেবো কন্ডাক্ট ধরলে তা বাইরে হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা দেখেন, এটা একটা অটো লেভেলার। এই অটো লেভেলার কাজ হচ্ছে আমার অটোতে আমার কন্ট্রোল লিঙ্কে অন করবে অফ করবে। ভিউয়ার্স এখানে টাইমিং অনুযায়ী এই অটো লেভেলারটা কাজ করবে। এটা হচ্ছে সেই অটো লেভেলার। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা একটা টাইমার। ভিউয়ার্স এটা টাইমার 2 প্রকার হয়, মিনিটের টাইমার এবং সেকেন্ডের টাইমার। এটা একটা সেকেন্ডের টাইমার। ভিউয়ার্স এখানে যে সেকেন্ড দেওয়া আছে এই সেকেন্ড পর আমার মোটরটা ডেল্টায় চলে যাবে। টাইমারের কাজ টাইমিং করা। তো ভিউয়ার্স এটা একটা রিলের কাজ সুইচিং করা। এটা একটা রিলে। দেখেন ভিউয়ার্স, আপনাদের ভালো করে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা রিলে। এটা একটা 220 ভোল্টের এসি রিলে। এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা একটা টাইমারের কাজ টাইমিং করা, রিলের কাজ সুইচিং করা। তো ভিউয়ার্স দেখেন, এটা একটা ইলেকট্রনিক সার্কিট ব্রেকার। ভিউয়ার্স এটা একটা ইলেকট্রনিক্স ওভারলোড। ভিউয়ার্স দেখেন, এটা একটা ইলেকট্রনিক্স ওভারলোড দেখানোর চেষ্টা করতেছি। এখানে 0 থেকে 60 এম্পিয়ার দেওয়া আছে। আমার মোটর যা এম্পিয়ার লাগবে আমি সেই সেট আপ দিয়ে এই ইলেকট্রনিক্স ওভারলোডের মাধ্যমে আমি এটা মোটর পরিচালনা করে থাকি। এটা একটা মোটরের সেফটি কন্ট্রোলার হিসেবে কাজ করতেছে। দেখেন ভিউয়ার্স, এটা একটা ইলেকট্রনিক্স ওভারলোড। এটা একটা 220 ভোল্ট এসি রিলে। এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা একটা ওভারলোড রিলে। ভিউয়ার্স দেখেন, আমি এখানে তিনটে এসি ফিউজের কাজ হয় যে যে পরিমাণ এম্পিয়ারের ফিউজ লাগানো থাকবে এর বেশি পরিমাণ কারেন্ট গেলে ফিউজটা কেটে যাবে। বৈদ্যুতিক সেফটি হিসেবে এটা কাজ করে। এটা একটা তো ভিউয়ার্স এটা একটা টাইমার বেজ। এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা একটা টাইমারের বেজ বলে। এটা একটা রিলে 220 ভোল্ট রিলে, এসি রিলে 220 ভোল্ট। এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ভিউয়ার্স এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা রিলে ম্যাগনেটিক কন্ডাক্টর। এর নিচে একটা ওভারলোড লাগানো আছে দেখেন। এটা একটা টাইমার। তো ভিউয়ার্স দেখেন, আমি একটা কানেক্টর বেস দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটা একটা কানেক্টর বেস। দেখেন এখানে সমস্ত ফেজ এখানে ইনপুট করানো হয়েছে। এখানে সার্কিট ব্রেকার বা ওভারলোড থেকে বিভিন্ন সার্কিট ব্রেকার লাইন এখানে ইন করা হয়েছে, আউট হয়ে মোটর আর নিচ থেকে সব মোটরের লাইন দেওয়া হয়েছে। ভিউয়ার্স এখানে দেখেন সব নিচের সবগুলো মোটরের আউটপুট তার হিসেবে কাজ করতেছে। তো ভিউয়ার্স দেখেন, এটা একটা কানেক্টর। তো ভিউয়ার্স এটা একটা আর্থিং বার। দেখেন তো ভিউয়ার্স এটা একটি আর্থিং বার।
এই আর্থিং বারে আমার আর্থিং সংযোগ দেওয়া আছে, যার কারণে আমি এখান থেকে মোটর আর্থিং নিতে পারবো, বডি আর্থ নিতে পারবো। তো ভিউয়ার্স দেখেন, এটা একটা বিশাল বড় একটা কানেক্টর বেজ। এখান থেকে আমি নিচে সমস্ত উপরের সমস্ত ফেজ আমি এখানে ইন করাইছি, এবং মোটরের নিচেরগুলো মোটরের আউটপুট তার, নিচে উপরেগুলো সব এগুলো দেখেন, এগুলো হচ্ছে মোটরের তার, সব মোটরের তার। এখান থেকে মোটরের ফেজ যাইতেছে। তো ভিএস এটা 2 ফিটের টিউবলাইট জ্বালাইতেছি, দেখেন 2 ফিটের টিউবলাইট। তো ভিএস আমি এখন আপনাদের এটা পিএলসি দেখানোর চেষ্টা করতেছি। পিএলসির পুরো নাম হচ্ছে প্রোগ্রাম লজিক সার্কিট। পিএলসি প্রোগ্রাম লজিক সার্কিট, এটা পিএলসি, এটার কারণে আমি কন্ট্রোলিং করে চালাইতেছি। এটা একটা পিসিবি কার্ড, এটা দিয়ে আমি মোটর চালাইতেছি। এগুলো সব ফিউজ, এগুলো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, দেখেন ভিউয়ার্স, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তো ভিউয়ার্স এটা ছিল একটা সিপিইউ। এই সিপিইউ দিয়ে আমি কন্ট্রোলিং পিএলসিকে ডিভাইস করতেছি, ডিমান্ড করতেছি এই সিপিইউ এর মাধ্যমে। সো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, এটাই শেয়ার করা ছিল। থ্যাংক ইউ।